চলছে উৎসবের মরশুম। সবেমাত্র দুর্গাপুজো মিটেছে, আর দুর্গাপুজোর নিরঞ্জনে প্রায় প্রতি বছরই কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো অশান্তির খবর পাওয়া যায়। এবার যেন তার ব্যতিক্রম হলো না। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতিতে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দুর্গাপুরের কমলপুর প্লটে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময় একদল যুবক এলাকার একটি আইসক্রিমের দোকানের সামনে বাজি ফাটাচ্ছিল। সেই সময় দোকানে থাকা ক্রেতাদের অসুবিধা হওয়ায় দোকান মালিক আপত্তি জানান। এরপরেই শুরু হয় বচসা, যা হাতাহাতি মারামারিতে পৌঁছায়। আগে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাই, দেখুন। দোকান মালিকের অভিযোগ, কিছুদিন ধরেই মন্দির কমিটির সঙ্গে তাদের মনোমালিন্য চলছিল। সেই কারণে ইচ্ছে করেই ওই রাতে দোকানে হামলা চালানো হয়েছে। বিরাট আগরওয়াল ওই দোকান মালিক কি অভিযোগ করছেন শুনুন। 7:30-8টার সময় আমরা নিজের কাজ করছিলাম। এখানে পাশে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে ঠাকুর বিসর্জনের জন্য এখানে বম ফাটাকা ফাটলো। তো ওই চিঙ্গারিগুলো আমাদের দোকানে এসে কাস্টমারের মুখের হাতে লেগেছে। তারপরে কাস্টমাররা উঠে গেছে, কিছু বলতে গেলে তারা পুরো ক্লাব উঠে আমাদের দোকানের মধ্যে এসে মারপিট ধাক্কাধুকি হুমুক তুমুক করেছে। এই জন্য আমাদেরকে থ্রেটও দিয়ে গেছে যে আমরা কাল থেকে এখানে গাড়ি লাগতে দেবো না আর ব্যবসা করতে দেবো না। আর আমাদের কোনো এখানে অনেক দিন থেকে যেমন যখন থেকে স্টার্টিং ওপেনিং হয়েছে তখন থেকে কেউ না কেউ আমাদের আশেপাশে বাড়ি এই কাছড়া ওই কাছড়া ব্ল্যাকবাস নিয়ে অনেক হুমুক তুমুক অনেক কিছু হয়েছে। মানে এটা কি এই তো একটা মনে হচ্ছে আমার টেন্ডেন্সি ছিল একটা হিট অফ দ্য মুভমেন্টের মধ্যে সবাই ড্রিঙ্ক করে রেখেছে, সবটাই ড্রিঙ্ক করে রেখেছে। কোন ক্লাব এটা, কোন পুজো কমিটি? এর সামনে আমাদের কমলপুর দুর্গা মন্দিরের ছেলেগুলো। বলছি পুলিশ এসেছিল, পুলিশ বলে গেল, পুলিশ বললো যে কালকে সকাল থানাতে ডেকেছে আমাদেরকে 11টার সময়। আমরা দেখি কি হয়। এখানে মারধরা 3-4 জন ছিল, আমি ঠিক করে মুখটা দেখতে পারিনি। আমার ক্যামেরা সিসিটিভি ক্যামেরা রেকর্ডিং আছে, সেটা আপনাকে আমাদের দেখাবো। দোকানে আমার ভাইকে মেরেছে, আমার ভাই আছে ছোটো ভাই, তাকে ধাক্কা মুক্কা মেরেছে, একটু পনি লেগেছে। দোকানে আমাদের ফ্রিজগুলো এদিক ওদিক ঢেলাঢুলি করেছে, অনেকজন ছিল। আমার সিসিটিভি আমি পুরো বলবো, আমি সিসিটিভি খুব বলবো। আমার কি নাম আপনার? বিরাট আগরওয়াল। কতদিন ধরে ইয়ে চলছে? এটা আমার 10 আগস্টে ওপেনিং ছিল। ঠিক আছে, এখন টিম 1.5 মাস 2 মাস হয়েছে। অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজি ফাটানোর সময় দোকান মালিক ও কর্মচারীরা অশালীন ভাষায় গালিগালাজ করেন। তারই প্রতিবাদে উত্তেজনা ছড়ায়। কল্যাণ নায়েক মন্দির কমিটির সদস্য কি বলছেন শুনুন।
প্রসেশন তো আমাদের 68 বছরের পুজো। এখানে অনেক দোকান পত্র আছে, মার্কেটের সবাই, আমরাও সব ব্যবসার সঙ্গে জড়িয়ে যারা যারা এই পুজোটা ব্যবসায়ী বৃন্দরাই প্রথম, দুর্গাপুরের প্রথম ব্যবসায়ী বৃন্দদের এটা সার্বজনীন একটি দুর্গোৎসব। প্রত্যেক বছরই প্রসেশন হয়। হ্যাঁ, আতশবাজির একটা ঘটনা ঘটেছিল, আতশবাজির দোকানের একটু লেগেছিল, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিল সবাই, কিন্তু তারপরে ওনাদের রিয়াকশান খুব একটা ভালো ছিল না। ওনারা মহিলাদের সামনেই অসভ্য ভাষায় গালাগালি করেন, তখন কিছু ছেলেপেলেরা উত্তেজিত হয়ে যায়, কিন্তু তারপরেই আমাদের পুজো কমিটির সিনিয়ররা জিনিসটাকে নিয়ন্ত্রণ করেন। দোকান মানে যাতে বাড়াবাড়ি না হয়ে যায় সেই জন্যই দোকানটি শাটারটা 2-3 মিনিটের জন্য বন্ধ রাখে। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। দুর্গাপুরের কমলপুর প্লট দুর্গা পূজা কমিটির প্রতিমা বিসর্জন সময়ে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে কমলপুর প্লট দুর্গা পূজা কমিটির বিসর্জন জন্য প্রসেশন বাইর করা হয়েছিল, আর সেই সময় ওইখানে বাজি ফাটানো হয়েছিল। আর যখন এই প্রসেশন একটি আইসক্রিম পার্লার সামনে পৌঁছায়, তখন আতিশবাজি যে বাজি ফাটানো হচ্ছিল সেটাকে আপত্তি জানান ওই যে আইসক্রিম পার্লারের মালিক। তখন দেখা যায় যে পুজো কমিটির লোকরা ওই যে আইসক্রিম পার্লারে ভেতরে ঢুকে যান, আর তারা ওই দোকানের যে কর্মচারী আর মালিককে মারধর করেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ক্যাপচার হয়েছে, আর এই ঘটনা এখন যে ঘটনার যে পুরো সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল হয়ে গেছে। আর সেই ভিডিও যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে দুর্গাপূজা কমিটির লোকরা ওই আইসক্রিম পার্লারে হড়হড় করে ঢুকে যান, আর ওই দোকানের যে মালিক আর যে কর্মচারীদেরকে মারধর করেন। আর এটা দেখে দোকান মালিক ওই দোকানের শাটার বন্ধ করে দেন। এখন এই ঘটনার পরে পুরো দুর্গাপুর জুড়ে যে কমলপুর যে এলাকা রয়েছে ওইখানে উত্তেজনা রয়েছে। প্রাথমিকভাবে যে দুর্গাপূজা কমিটির যে সদস্যরা তারা বলছেন যে তাদের পক্ষ থেকে একটা ভুল হয়েছে, কিন্তু এই যে আইসক্রিম পার্লারের যে মালিকরা তাদেরকে গালিগালাজ করেন, তারপরেই এটা একটা উত্তেজনা ছড়িয়েছে। এখন পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পুরো ঘটনা এখন তদন্ত শুরু করেছে। আর এখন যে পুজো কমিটির সদস্যরা বলছেন যে শুধু আমরা তো বিসর্জন প্রসেশন বাইর করেছিলাম আর সেখানে বাজি ফাটানো হচ্ছিল, কিন্তু যেহেতু আইসক্রিমের যে পার্লারের মালিক আমাদেরকে গালিগালাজ করে, আর তার কারণে ওইখানে উত্তেজনা বেড়ে যায়। আর তিনি বলছেন যে আমরা এই পুরো ঘটনাটা কথা মারফতে আমরা নিজেদের মধ্যে ঠিক করার চেষ্টা করব, কেন কি এটা আমরা যে আইসক্রিম পার্লার যেখানে রয়েছে আর আমাদের ক্লাব যেখানে পুজো হয় দুটা এক জায়গা রয়েছে, সে কারণে আমরা এই পুরো ঝামেলাকে আগে বাড়াতে চাইছি না। কিন্তু দোকান মালিকের যে আইসক্রিম পার্লারের মালিক বলছেন যে আমাদের উপরে দীর্ঘদিন থেকে তারা টার্গেট করেছিল, আর এইটাকে সুযোগ নিয়ে তারা আমাদের উপরে প্ল্যানিং মারফতে হামলা চালিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।